তো বন্ধুরা আজ চলে এসেছিলাম বাবার বাড়িতে দেখো সবাই খাওয়া দাওয়া করছি। মাংস রান্না হয়েছে, তো সবাই মিলে আজকে বললাম পাতায় খাওয়া দাওয়া করবো। আর আমার ছেলে বা বোনের মেয়ে ওরা বাচ্চারা মানেই জানো পাতায় খেতে খুব ভালোবাসে। তো বললাম চলো আজকে সবাই পাতায় খাওয়া দাওয়া করা যাক। আর কেনই বা হঠাৎ করে বাপের বাড়ি এলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর পাতায় খেতে ভালোবাসে সেই জন্য আরেকটা কারণেও পাতায় খেলাম, কারণ ভাই যাবে বাইরে, তো তার জন্য তার ব্যাগপত্র সব গুছাতে হবে। তো তাড়াতাড়ি রান্নাবান্না খাওয়া দাওয়া কমপ্লিট করে তার সমস্ত কিছু গোছানোর কাজে লেগে পড়েছি, দেখতেই পাচ্ছ। তো তার জন্যই পাতায়ও খাওয়া দাওয়া করলাম, আরও যাতে ধোয়াধুয়ির পিছনে অনেকটা সময় নষ্ট না হয়ে যায়। যার জন্য তাড়াতাড়ি খাওয়া দাওয়া কমপ্লিট করে এখানে বসে পড়েছি। ভাইয়ের সমস্ত জামা প্যান্ট সব ইস্ত্রি করে নিয়ে আর সব একদম গোছাতে বসে পড়েছি। আর অনেক গোছানো হয়েও গেছে, দেখতেই পাচ্ছ। আর বাকি যা সব বাকি রয়েছে সেগুলো সব গোছানো হবে। দেখো সাইডে সব কিছু রাখা রয়েছে। তো তাই বলতে বলতে দেখো বেরিয়ে পড়েছি পরের দিন ভোরবেলা। তো সবাই সাথে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো সবাই? তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের ভিডিওটা একটু অন্যভাবে শুরু করলাম, কারণ যেহেতু সকাল থেকে শুরু করতে পারিনি, বাপের বাড়িতে পৌঁছতে পৌঁছতে 12টা বেজে গিয়েছিল। আর এটা হচ্ছে পরের দিনকের ভোরবেলার ভিডিও। আমরা কিন্তু পরের দিনকে উঠেছি প্রায় রাত 2টোর সময়। উঠে সকালের আমাদের সবার খাওয়া দাওয়া করলাম, কারণ যেহেতু ওই এয়ারপোর্টে যাব ভাইকে তুলতে। ভাইও সঙ্গে খাবার নিয়ে যাবে আর আমরাও খাওয়া দাওয়া করবো ওখানে। যেহেতু ভাইয়ের জন্য বানাচ্ছিলাম তাই সবার জন্য বানিয়ে নিলাম। সকাল সকাল উঠে লুচি আলু ভাজা করলাম, সঙ্গে ছিল মিষ্টি। এই ছিল আজকের আমাদের প্ল্যাটফর্ম মানে এয়ারপোর্টে খাওয়া দাওয়া। ঠিক আছে, তো ভাইকেও আলাদা করে প্যাকিং করে দিলাম আর আমাদেরও নিয়ে নিলাম। তো আজকে এখন বেরিয়ে পড়েছি রাস্তায়। তোমরা অবশ্যই পুরো ভিডিওটার সাথে থাকো আর দেখতে থাকো। আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও, কারণ তোমাদের ওই কমেন্টগুলো আমার চলার পথে অনুপ্রেরণা আর আমার ভুলগুলো শুধরে নেবার রাস্তা। অবশ্যই আমার ভুল থাকলে তোমরা কমেন্ট করে জানাবে। আর এখানে এই যে দেখো বারবার দেখছিলাম যে ভাই যেহেতু আগের সিটে বসেছে, আয়নার মধ্যে ওকে দেখতে পাওয়া যাচ্ছিলো, তাই ওকেও দেখছিলাম একটু যে ওর মন খারাপ হচ্ছে কি না। তো সেটাই দেখছিলাম। তো ভিডিওটা দেখে এখনও দেখে একটু হয়তো কোথাও খারাপ লাগছে, মানে এত আনন্দের মাঝেও একটু মন খারাপ। সবার মন খারাপ, একটু নয় অনেকটাই মন খারাপ। যতটাই আনন্দ ততটাই মন খারাপ, কারণ ভাই চাকরি পেয়েছে বাইরে, তো বাইরে চলে যাচ্ছে। আর চট করে আসবো বললে তো আসতে পারবে না, বাইরে যাওয়া মানে। তো সেই জন্য এতগুলো দিন আমাদের একসঙ্গে কাটানো, যে কোনো অনুষ্ঠান ওকেশন যাই হোক না কেন আমরা কেউ কাউকে ছাড়া থাকি না। সবাই একসঙ্গে আনন্দ ফুর্তি করতে ভালোবাসি। তো সেই জন্যই, আর সবাই সব ফ্যামিলি সেটাই করে। আর যেহেতু ভাই এখন বাইরে যাচ্ছে, সেই জন্য তো আমরা চাইলেই ভাইকে কাছে পাবো না, তাই না? তবুও ওর ভবিষ্যতের কথা ভেবে আমাদেরকে কিন্তু এটা করতেই হবে, কারণ ভালোবাসার মায়া দিয়ে আগলে রেখে তো ওর ভবিষ্যৎটা আর গড়া যাবে না, তাই না? ওর ভবিষ্যতে ওর চলার পথে এগিয়ে যাওয়ার জন্য, ওর লক্ষ্য ওর স্বপ্ন পূরণের জন্য ওকে তো ছাড়তেই হবে আমাদের, আর ওকেও যেতে হবে। আর এখানে যে দেখো মা গঙ্গা, আমরা তো যাচ্ছিলাম কলকাতা এয়ারপোর্টে। ভাই চলে যাচ্ছে বাইরে চাকরি করতে, যেহেতু পড়াশোনা করেছে মানেই চাকরি করতে যাবে একদিন, আমরা সেটা জানতাম, কিন্তু হয়তো এতটা দূরে যাবে সেটা হয়তো জানতাম না। তো যাই হোক, মা বাবা সবার মন খারাপ, তো সবাইকে বোঝাচ্ছি, বোঝানোও চলছে, কারণ ওর ভবিষ্যৎ ওর ক্যারিয়ার ওকে তো করতে হবে। তো সেই জন্যই তো এখন আমরা দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা কিন্তু চলে এসেছি। গাড়ি পার্কিং করে দিলাম পার্কিং এরিয়াতে, দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। সবাই গিয়েছিলাম, শুধু মা আর বোন যায়নি, কারণ বোনের যেহেতু একদম বাচ্চা ছেলেটা আছে, আর বাচ্চা ছেলেটার অসুস্থ, শরীর খারাপ। আর আগের দিনকেই জ্বর হয়েছিল, এখনও কিন্তু সেইভাবে বাচ্চাটা সুস্থ নয়। তো তার জন্য বোন আর মা গেল না, বাড়িতে ছিল, আর বাকি আমরা সবাই গিয়েছিলাম। আমার ছেলে আর বোনের মেয়ে দেখো আগে এগিয়ে যাচ্ছে ওর মামার সাথে, আর বাবা এই যে ট্রলিটা নিয়ে যাচ্ছে, এটা আমার বাবা। তো চলো তোমাদের সাথে সবটাই শেয়ার করছি, তোমরা সাথে থাকো, দেখতে থাকো। এতটা আনন্দ, হ্যাঁ ও ওর পড়াশোনা করে ওর ক্যারিয়ার করার জন্য সামনের দিকে এগিয়ে যাচ্ছে, ওর লক্ষ্য পূরণের জন্য। সেই জন্য অবশ্যই আমাদের অনেকটা ভালো লাগে, অনেকটা আনন্দের খবর এইটা, অনেকটা সুখবর। কিন্তু ওই যে বললাম এত আনন্দের মাঝেও মন খারাপ, কারণ কতদিনে বাড়ি আসবে, এতগুলো দিনের জন্য আমাদের আগে কিন্তু ওকে ছেড়ে থাকতে হবে, কারণ আমাদের যে কোনো সব কিছুতেই ভাই ছাড়া আমরা কিছুই জানি না। তো এইখানে সিকিউরিটিকে কিছু জিজ্ঞেস করে নিচ্ছিলাম। তো আমরা এই যে দেখতে পাচ্ছ এয়ারপোর্টে পৌঁছে গেছি। আর এখন আমরা এখানে লিফটে করে ওর যেখানে জায়গায় সেখানে যাব। যদিও আমাদেরকে তো এয়ারপোর্টের ভিতরে ঢুকতে দেবে না, সেটা আমরা জানি। আর এখানেও আমাদের টাইম সীমাবদ্ধ, কারণ পার্কিং এরিয়াতেও কিন্তু টাইম
বাঁধা রয়েছে, কারণ টাইম অনুপাতে ওরা ওখানে কিন্তু টাকা নেবে। তো সেই জন্য এখানে আমরা ঘন্টাখানেক মতো ছিলাম। তারপর ভাই ভিতরে চলে যাওয়ার পর আমরা বেরিয়ে গেলাম। দেখতেই পাচ্ছ আমরা কিন্তু এখন এয়ারপোর্টের এরিয়ার মধ্যে ঢুকে গেছি, দেখতে পাচ্ছ। আর এখানে আমরা একটু ম্যাপটা দেখিয়ে নিয়ে চলে যাচ্ছিলাম, কোন দিকে যেতে হয় সেটা মানে ম্যাপে দেখিয়ে নিয়ে সেইভাবে লিফটে গেলাম। তো যাই হোক, আমরা সবাই ছেলে মেয়েদেরকে পড়াশুনো শেখাই যাতে ওরা ভবিষ্যতে উন্নতি করতে পারে, সামনের দিকে এগিয়ে যেতে পারে। আমরা জীবনে যা যা প্রবলেম সমস্যাগুলো ফেস করি, আমাদের বাচ্চাগুলো যেন তার থেকে সেই সবের মধ্যে না পড়ে, সেই জন্যই তো পড়াশুনো করানো মানে আমাদেরকে এটা মনে ভেবে নিতেই হবে কাজের সূত্রে তাকে যেখানে খুশি যেতে হতে পারে। তো সেই রকম ভেবেচিন্তেই কিন্তু পড়াশুনো করানো উচিত। কারণ আমার মা কিন্তু খুবই ভেঙে পড়েছে, যেহেতু ভাই এত দূরে যাচ্ছে বলে। আর এখানে দেখো আমরা সবাই দাঁড়িয়ে আছি, আর এখানে ওয়েদারটা জাস্ট দেখো এতটা সুন্দর লাগছে, এতটা সুন্দর আর কি বলবো। এখানে এই যে আমার বাবা, এটা আমার বাবা, আর এই যে ভাই আমার। তো তোমাদের দাদা ভাইকে তো চেনোই, এটা আমার বাবা, এই জন্য দেখিয়ে দিলাম ভালো করে। আমার বাবা অনেকটা কষ্ট করে আমার ভাইকে পড়াশোনা শিখিয়েছে, এক কথায় দিনমজুর খেটে বলতে গেলে। আর এটা আমার ভাই, তো আর এটা হচ্ছে আমার বোনের হাজব্যান্ড। তো যাই হোক, আমরা এখানে সবাই দাঁড়িয়ে আছি, একটু সবাই সময় কাটাচ্ছি একসাথে, কারণ একটু পরেই ভাই ভিতরে চলে যাবে। তো তখন তো এবার আমাদেরকেও রওনা দিতে হবে। কিন্তু এখানের এই চারপাশের পরিবেশটা কিন্তু দারুণ দারুণ লাগছিল, সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করছিলাম। খুব সুন্দর লাগছিল। আর আমরা গাড়িটা এখানে নিয়ে আসিনি, কারণ এখানে তো দাঁড়াতে দেবে না বেশিক্ষণ, ওই 7-8 মিনিট মতো দাঁড়াতে দেবে, যেহেতু আমরা কিছুটা সময় থাকবো ওর সাথে। কারণ আমরা অনেকটা আগে পৌঁছে গিয়েছিলাম, ওর 11:45 ফ্লাইট ছিল ফ্লাইট, কিন্তু আমরা অনেকটা আগে এসেছিলাম, কারণ রাস্তায় যদি জ্যাম থাকে তখন লেট হয়ে যাবে, যার জন্য। আর এখন এই যে দেখো গুটি গুটি পায়ে ভাই সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আর এইটাই সেই মুহূর্ত, যেই মুহূর্তে আমরা সবাই নিজেদেরকে কন্ট্রোল করতে পারছিলাম না একদম। এটাই হচ্ছে সেই মুহূর্তটা। এই যে দেখো ভাই লাইনে দাঁড়িয়েছে, যে একের পর এক চেকিং হচ্ছে, চলে যাচ্ছে। আর এরপর থেকে ভাই কিন্তু আর পিছনের দিকে চেয়ে দেখেনি, কারণ ওরও নিজেকে কন্ট্রোল করার ব্যাপার আছে। আর আমরাও কিন্তু এই মুহূর্তটার পরেই নিজেদের এই কন্ট্রোলগুলো হারিয়ে ফেলছিলাম যেন সবাই। আর এই মুহূর্তটা ভিডিওটা এডিটিং করতে গিয়েও যেন আমার কি বলবো, তোমরা তো সব বুঝতেই পারছো বন্ধুরা, যারা সবাই একসঙ্গে থাকতে থাকতে যখন প্রথম তাকে দূরে ছাড়া হয়, তখন সবার ফ্যামিলির সবার অনুভূতিটা কেমন হয় সেটা তো আর বলে বোঝানোর মতো নয়। তো যাই হোক, তবুও এই যে বললাম, সন্তানের ভালোর জন্য, তার ভবিষ্যতের ভালোর জন্য, তার ক্যারিয়ারের জন্য কিন্তু আমাদেরকে সেটা করতেই হয়। আর সবাইকেই করতে হয় এটা, কারণ ওই মায়াটা নাগলে রাখলে তো আর ওর লক্ষ্যে ও পৌঁছতে পারবে না, তাই না? ওরও দু চোখে অনেক স্বপ্ন আছে, সেগুলো পূরণ করার জন্য তো ওকে সামনের দিকে এগিয়ে যেতেই হবে। যখন ও সামনের দিকে এগিয়ে যাচ্ছিল এই মুহূর্তটায় পিছনের দিকে একটুও চেয়ে দেখছিল না, তখন কিন্তু সেই মুহূর্তটা আর কন্ট্রোল করার মতো ছিল না। তো যাই হোক বন্ধুরা, এত মানে মন খারাপ, আনন্দের মাঝেও মন খারাপ, আর মন খারাপের মধ্যেও ভালো লাগা বলতে পারো, কারণ ওর স্বপ্ন পূরণের দিকে এগিয়ে যাচ্ছে, এটাই ভালো লাগা। আর মন খারাপের মুহূর্ত মানে বুঝতেই পারছো, এটা মানে আমাদের বলতে গেলে কলিজা, সেইখানে তাকে আমাদেরকে ছাড়তে হচ্ছে। তো যাই হোক, ভিডিওটা এডিট করতে গিয়ে একটু ইমোশনাল হয়ে পড়েছিলাম। আর এই ভিডিওগুলো কিন্তু এরপর আমি করিনি, ভাই যেটুকু করেছিল। এরিয়ার ভিতরে তো আমাদের ঢুকতে দেবে না জানোই, এই যে প্লেনের ভিতরে কিন্তু ভাই এখন চলে গেছে। তো এইগুলো কিন্তু ভাই ভিডিও করেছিল, যেহেতু ও ভিডিও করেছে লম্বা দিকে। এখন প্লেন দেখো চলতে শুরু করেছে, ও ভিডিওগুলো করে পাঠিয়েছিল, সেগুলোই তোমাদের সাথে একটু শেয়ার করছি। এখন দেখতেই পাচ্ছ প্লেন চলতে শুরু করেছে, আর প্লেন থেকে বাইরের পরিবেশটা কেমন লাগছে দেখতে পাচ্ছ। আমাদের তো খুবই ভালো লাগছে। আর এখন আমি যখন ভিডিওটা দিচ্ছি অনেক দিন পর, এখনও ভালো আছে, ওর ভালো লেগেছে, ওই জায়গাটাও ভালো লেগেছে। ও এখন ফোন করে বলে জায়গাটা খুব ভালো। আমি এখানে ফির তো শুনে সবার ভালো লাগে, সবাই একটু ভালো লাগার মধ্যে আছি। আর সময় অসময় সেগুলো তো মনের মধ্যে খারাপ লাগা, মন খারাপ, সেগুলো তো থাকবেই। আর কিছু তো ভালোর জন্য কিছু স্যাক্রিফাইস করতেই হয়।
তো দেখো এখন এই যে প্লেনের মধ্যে ভাই যাচ্ছে, আর এটা কিন্তু অনেক দিন আগের ভিডিও, শনিবার দিনকের ভিডিও। আমি আজ এডিট করছি, বৃহস্পতিবার দিনকে হয়তো পোস্ট করব ভিডিওটা। তো এত কিছুর মধ্যে আর মানে ভিডিও এডিট করে ছাড়া এইসবের মধ্যে এনার্জি ছিল না। আর তার মাঝখানে ওখান থেকে ভাইকে ছেড়ে দিয়ে আসার পর আমারও শরীরটা খুব খারাপ করেছিল, হঠাৎ করেই কেন জানি না খুব জ্বরও এসেছিলো। তো সেই জন্য আরও নিজেকে একটু সামলাতে গিয়ে ভিডিও এডিট করা হয়ে ওঠেনি। তো অনেকটা লেট হয়ে গেল তোমাদেরকে ভিডিওটা দিতে। তো যাই হোক, এতদূর পর্যন্ত যারা যারা ভিডিওটার সাথে আছো সবাইকে অনেক অনেক ভালোবাসা আর অসংখ্য ধন্যবাদ। তোমরা এইভাবে আমার পাশে থেকো, আর অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো, আর আমার কোনো ভুল ত্রুটি থাকলে সেটাও জানিও। তো সবার কমেন্টের অপেক্ষায় থাকবো, তোমরা সবাই কে কী কমেন্ট করো। আর আমি যে কথাগুলো বললাম একটা সন্তানের ক্যারিয়ারের জন্য আমাদের যে গার্জিয়ানদের করা উচিত, আমি ভুল বললাম কি না ঠিক বললাম অবশ্যই জানিও। আর আমরা অনেক বাড়ির অনেক গার্জিয়ানরা, যেটা আমাদের মতো বিশেষ করে সাধারণ মধ্যবিত্ত চাষিবাসী ফ্যামিলিতে যেটা হয়, যে ওই যে ছেড়ে থাকতে হবে, অত দূরে পাঠাতে হবে সন্তানকে, যার জন্য কিন্তু অনেক বাড়ি থেকে এটা আপত্তি থাকে, অনেকে হয়তো যেতে দিতে চায় না। আমি একটা কথাই বলবো, দূরে যাক, তাতে কষ্ট হোক, ছেড়ে দেওয়া উচিত। কারণ বাইরে না গেলে তারা তাদের ক্যারিয়ার গড়তে পারবে না। তো সেই জন্য যাতে সন্তান ভবিষ্যতে সব রকমভাবে ভালো থাকতে পারে, বলবো যতই কষ্ট হোক বাড়ির লোকেদের, এটাই করা উচিত, তাকে তার ক্যারিয়ার করার জন্য ছেড়ে দেওয়া উচিত। কারণ যাতে সে তার স্বপ্নগুলো সব পূরণ করতে পারে। যে বাইরে গেলে আমাদের মন খারাপ হবে বা ছেড়ে থাকতে কষ্ট হবে, এই ভেবে কিন্তু তাকে আগলে রাখলে চলবে না। তো এইটা হচ্ছে এখন ব্যাঙ্গালোরের প্ল্যাটফর্মে, এয়ারপোর্টে পৌঁছে গেছে ভাই। এই ভিডিওটাও সেখানেই করেছিল, এটা ব্যাঙ্গালোর এয়ারপোর্ট, ভাই করেছিল বলেই দেখতে পেলাম। তো যাই হোক, এখান থেকেও আবার আলাদা প্লেন ধরবে। সবাইকে আজকের মতো টাটা। এখানে